সেটা হচ্ছে অপরাধ কতগুলো জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে। সেটা হচ্ছে যে তেলটার ক্ষেত্রে 2-3 বারে বেশি ব্যবহৃত হচ্ছে এবং তেলটাকে আমি নিজেও দেখাই দিব তেলের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে যে হজমির ক্ষেত্রে যেগুলো আমি বলছি যে অনুমতি দেয় উপরেরগুলো, বিএসটাই উপরের মোড়কের অনুমতি নিয়ে নেবেন, তারপর হচ্ছে করেন, আমাদের আপত্তি নেই। 3 নম্বর হচ্ছে যে আপনি যে মিনি যেটা করেছেন আগে যেটা আছে ওটা হচ্ছে যে জিরোর ক্ষেত্রে, ওই মিনিটার ক্ষেত্রে প্যাটার্ন ডিজাইনের অনুমতিটা নিয়ে নেবেন পুরোপুরি, যেটা দেখাচ্ছেন আমাদের হয়তো বা প্রস্তাবনা দিয়েছেন, যা হোক ওইটা নিয়ে কথা বলছি না, ওইটা আমাদের এখানে বিষয় না। তার থেকে বড় বড় অপরাধ সংগঠন হয়েছে, যেটা হচ্ছে যে এই মোড়কটা গতবারও আমি কেটে নষ্ট করে দিয়েছিলাম, বলেছিলাম এটা করা যাবে না, এই অপরাধপূর্ণ সংগঠন হয়েছে। এবং এইগুলোর ক্ষেত্রে এইটা আপনি যদি অনুমতি দিবে না, তারপর যদি আপনি অনুমতি পান, শিল্প মন্ত্রণালয় যদি আমার অনুমতি দেয়, আমার কোনো আপত্তি নেই, বিন্দুমাত্র আমার আপত্তি নেই। শিল্প মন্ত্রণালয় অনুমতি দিলে আমার তো কিছু করার নেই, কিন্তু আমরা যারা ক্রেতারা ভোক্তারা আমরা প্রতারিত হচ্ছি। আমি মনে করছি পলিটো ক্র্যাকার্স বা পলিটোর মনে হয় নিউ আদল মিনি, তাই না? দেখে মনে হবে যে পলিটো ক্র্যাকার্স আরো সুন্দর করে করছে, নতুন আদলে করছে মিনি, একই জিনিস, একই রং, একই রকম সব কিছু। এটাই সমস্যা, বুঝা গেছে? এই জিনিসগুলো করা যাবে না। আর এই জিনিসগুলো করলে শাস্তি অনেক রকমই আছে, যেমন আমার ক্ষেত্রে কঠোর আজ 44 ধারায় এই মিথ্যা বিজ্ঞাপন দিয়ে 2 লক্ষ করা যাবে, সিলগালা করা যাবে, ওগুলো করতে চাচ্ছি না। যা চাচ্ছি আপনারা ব্যবসাটা করেন, সমস্যা হলে নিরাপদ ফুড আছে, পরীক্ষা করবেন, এটা করবেন, আমাদেরকে বলবেন, আমরা আরও প্রমোট করবো। এই যে আপনার তো সব কিছু এরকম প্রোডাকশনে সব তো এরকম নকল করছেন এগুলো। পলিটো ক্র্যাকার্স, এই যে পলিটো দেখেন, এই যে পলিটো ক্র্যাকার্স সব একদম বিকল করতেছেন, তারপরে 2বার তেল দিয়ে না, ঠিক আছে, অন্যায় একটা করতেছেন, অন্যায় 2-3 রকমের করতেছেন। একটা হচ্ছে একটা তেল 2-3 বার ব্যবহার করতেছেন, তারপরে হচ্ছে যে এই চিপস যেগুলো আছে সেগুলো বাজারে যেগুলো আছে দৃশ্যমান আছে সেগুলো নকল করতেছেন প্যাকেটগুলো, সেটা কোনো কাগজপত্রও নেই, কোনো কিছুই নেই, এগুলো নষ্ট করবেন, নিয়ে আসেন। একই জিনিস। জিরোর নাই বুঝলাম, যে জিরোটা আমি পরে বুঝলাম, ওটা রাখেন দেখি। তারপরে হচ্ছে যে যেগুলো একের পর এইগুলো কলা থেকে কম করেন, করে যেগুলো করবেন সেগুলো ভালোভাবে করেন। আমি আপনাকে সেলিম সাহেব বলছিলাম, কী নাম বললেন? সেলিম বলছিলাম এগুলো কন্টেনারে রাখতে, এভাবে প্লাস্টিকের ভিতরে এভাবে রাখবেন না বলেছিলাম। এগুলো প্লাস্টিকের ভিতরে রাখলে আপনার এর খাদ্য মানটা অক্ষুণ্ণ থাকবে না, এটা শরীরের জন্য আরও ক্ষতিকার বা হেলথ হ্যাজার্ড সৃষ্টি করবে। আমাদেরটা স্যার আসলে মশলাটার ক্ষেত্রে স্যার 100 স্যার। এইসব কী রাখছেন? এইসব এটা হচ্ছে লবণটা এভাবে রেখে দিচ্ছেন প্লাস্টিকে। ওয়ান টাইম প্লাস্টিক দীর্ঘদিন থাকলে তো এটা আরও সমস্যা তৈরি করবে। এই যে এইসবগুলো প্লাস্টিকের ভিতরে রাখতেছেন না, ওয়ান টাইমের ভিতরে রাখতেছেন, ওই দেখেন ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, এটা ওইভাবে রাখতে রাখতে। বোম্বের ওই পটেটো, ওই বোম্বে দেখো, ওই যে পরেটো, ওই যে লাস্টে সবকিছু এটার কি দেখবেন, এটা তো বোম্বের একদম পুরোপুরি নকল করছেন, এটা প্রাণের আছে। এটা প্রিন্টের কাজ। কিসে প্রিন্টের? কিসে প্রিন্ট করেন? ওই তো ওই যে ব্যাস প্রিন্ট করি। আচ্ছা ঠিক আছে, এটা সাইনবোর্ড থাকতেই হবে আপনার। আমাদের রাত্রে নাইট গার্ড থাকে তো স্যার, এই কোণারটা আমরা লোকে ওর কাছে। আপনাদের কি ফ্যাক্টরির নাম কি? এটা 7 ফুড এন্ড আইসক্রিম ফ্যাক্টরি। তাহলে 7 ফুট, তাহলে 7 উপরে দিতে হবে, এটা দিয়ে দিতে হবে এটা। চলেন দেখি।